নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আইপ্যাক প্যাক আপ করলো পশ্চিমবঙ্গে। শেষ পর্যন্ত খবরটা অনেক দিনই ছিল। প্রশান্ত কিশোরের আইপ্যাক যেমন পশ্চিমবঙ্গে শাখা প্রশাখা বিস্তৃত করেছিল দীর্ঘদিন ধরে, পরবর্তীকালে প্রতীক জৈন সরাসরি কলকাতায় এসে ডেরা বেঁধেছিলেন এবং গোদরেজ ওয়াটার সাইডে অফিস করেছিলেন, নিজের বাড়ি ফ্ল্যাট নিয়েছিলেন লাউডন স্ট্রিটে। আর ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে সাম্প্রতিককালে আইপ্যাক নিয়ে বিস্তর আলোচনা। 8ই জানুয়ারি আইপ্যাকের বাড়িতে অফিসে প্রতীক জৈনের বাড়িতে ইডি রেড করলো, তার অফিসে ইডি রেড করলো এবং শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেলেন, সঙ্গে রাজীব কুমার, সঙ্গে মনোজ ভার্মা, সঙ্গে নন্দিনী চক্রবর্তী, সবাইকে নিয়ে সেই রেডে হাজির থাকলেন। কিন্তু শেষ পর্যন্ত সেটা নিয়ে মামলাও হলো, বিস্তর আলোচনা হলো, 2026-এর নির্বাচনও হলো। কিন্তু সেই নির্বাচনে মুখ থুবড়ে পড়লো তৃণমূল কংগ্রেস। 80টি আসন নিয়ে 100 অতিক্রম করতে পারলো না। ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত আমরা অপেক্ষায় ছিলাম যে আইপ্যাকের ভবিষ্যৎটা কী হয়। আইপ্যাকের ভবিষ্যৎ হলো, আইপ্যাক পশ্চিমবঙ্গকে চিরতরে বিদায় জানালেন। সরাসরি যে কয়েকজন কর্মী, গুটি কয়েক কর্মী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কাজ করেন, তারা ছাড়া বাকি সমস্ত আইপ্যাকের যারা সিনিয়র লেভেলের কর্মী, তাদের সবাইকে দক্ষিণ ভারতে রওনা হওয়ার নির্দেশ দেওয়া হলো। আর তারা হয়তো তামিলনাড়ু কিংবা কেরল বা কর্ণাটকে তারা বাসা বাঁধবেন এবং আইপ্যাক পশ্চিমবঙ্গ থেকে তার বিজনেসটাকে প্র্যাকটিক্যালি ক্লোজ করে দিল। আমি আজকে এই খবরটা নিয়ে প্রতিবেদনে এলাম, তার কারণ নির্দিষ্টভাবে দুটো আছে। খবরটা অনেক দিন ধরেই সংগ্রহ করার চেষ্টা করছিলাম যে নিচের লেভেলে আইপ্যাক প্রচুর কর্মী ছাঁটাই করে দিয়েছেন, ভার্চুয়াল মুডে কাজ করবেন বলে নির্দেশ দেওয়া হয়েছিল জানেন নির্বাচনের আগে। শেষ পর্যন্ত নির্বাচন ক্রস করলে 10 তারিখ 11 তারিখ গেলে আমরা জানাবো যে আমাদের পরবর্তী কর্মসূচি কী হবে। শেষ পর্যন্ত আইপ্যাক সেই সিদ্ধান্তটা তার কর্মীদের জানিয়ে দিয়েছেন। খুব গুটি কয়েক বাছাই করা সিনিয়র লেভেলের কর্মীদের তাদের নির্দেশ দেওয়া হয়েছে দক্ষিণ ভারতে রওনা দেওয়ার জন্য। তারা যাবেন কিনা সেটা পরের ব্যাপার। নবান্নের পাশে উপান নিয়ে প্রচুর আইপ্যাকের কর্মীকে ঢুকিয়ে রাখা হয়েছিল। রাজ্য সরকারের বিভিন্ন অফিসে কন্ট্রাকচুয়াল ফর্মে আইপ্যাকের প্রচুর কর্মীদের ঢুকিয়ে রাখা হয়েছে, যাদের দিয়ে বিভিন্ন তথ্য ম্যানিপুলেশন, জাগলারি, বিভিন্ন সরকারি কাজকর্মগুলোকে চালানো হতো। এরা প্র্যাকটিক্যালি একে একে চাকরি ছাড়তে শুরু করে দিয়েছেন এবং রাজ্য সরকার যেহেতু সমস্ত ডিপার্টমেন্টগুলোতে ইন্টারনাল অডিটের নির্দেশ দিয়েছেন এবং তার প্রেক্ষিতেই উঠে আসছে কোন ডিপার্টমেন্টে কতজন অবৈধভাবে কন্ট্রাকচুয়াল কর্মী আইপ্যাক ঢুকিয়ে রেখে দিয়েছেন এবং স্বাভাবিকভাবে তাদের চিহ্নিতকরণ শেষ হলেই তাদের ব্যাপারে রাষ্ট্র সরকার নির্দিষ্টভাবে যদি অবৈধ রিক্রুটমেন্ট হয় ব্যবস্থা নেবে। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে প্রতীক জৈন অ্যান্ড টিম তারা শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গটা ছেড়ে চলে গেল। এই রিপোর্টটা যখন আপনাদের কাছে পেশ করছি, আরও একটা রিপোর্ট আমার মনে হয়েছে আপনাদের দেওয়া দরকার। এই আইপ্যাকের যিনি মূল কো ফাউন্ডার ছিলেন প্রথম দিকে, প্রশান্ত কিশোর, পিকে, তিনি কি করছেন? গতকালই খবর পেলাম যে পিকে বিহারের মাটিতে জনসুরাজ পার্টি খুলেছিলেন, সেখানে সফল হননি। কিন্তু এবার জনসুরাজ পার্টি তার কার্যক্রম বিহারে চালাবেন, কিন্তু পিকে এবার একটা আশ্রম তৈরি করেছেন, সেই আশ্রমে চিরস্থায়ীভাবে চলে যাচ্ছেন নিজের বাড়ি ছেড়ে। এবং তিনি ঘোষণা করেছেন সর্বসম্মুখে যে যতদিন না বিহারের মাটিতে রাজা বদলেছে কিন্তু রাজত্ব বদলায়নি, রাজত্বের ফরমেশনটা এক থেকেছে তার মতে। ফলত স্বাভাবিকভাবে যতদিন না বিহারের সামগ্রিক পরিবেশ বদলাতে পারি, ওই আশ্রম থেকে বসেই আমি প্রশান্ত কিশোর কাজ করব। আমার একটা ধারণা ছিল পিকে বোধহয় আবার আইপ্যাকে ফিরে আসবেন না। আইপ্যাক তার 3 জন ডিরেক্টরকে নিয়ে কাজ করছেন। একজন ডিরেক্টর জেলে গিয়েছিলেন, প্রতীক জৈন কবে যাবেন জানি না, কিন্তু শেষ পর্যন্ত এই আইপ্যাক সংক্রান্ত মামলাটা সম্ভবত 18ই আগস্ট আবার সুপ্রিম কোর্টে পরবর্তী দিন ধার্য হচ্ছে। খুব বেশি তার ভবিষ্যৎ আছে বলে মনে হয় না। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত প্রতীক জৈনের এই রাজ্য ছাড়াটা খুব স্বাভাবিক। তার কারণটা হচ্ছে প্রতীক জৈন বেসিক্যালি অপারেট করতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ই এখন বিপদে আছেন। তৃণমূল কংগ্রেসের মধ্যে অভিষেক থাকবেন কি থাকবেন না, অভিষেককে দল থেকে বিতাড়িত করা হবে কি হবে না, সেই জল্পনা যখন চলছে, সেই সময় দাঁড়িয়ে আইপ্যাককে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কাজকর্ম পরিচালনা করার সিদ্ধান্ত নেবেন কি করে, তাদের নির্দেশ দেবেন কি করে, প্রশ্ন 1। প্রশ্ন 2, সেটাও আরও খুব ইন্টারেস্টিং, আইপ্যাকের টিম গ্রাউন্ড লেভেলে বিচরণ করতে গেলেই সেখানে কিন্তু প্র্যাকটিক্যালি তৃণমূল কংগ্রেসের কর্মীরাই তাদের তাড়া করবেন। আমি বলছি না মারবেন, তাড়া করবেন। তার কারণ আইপ্যাকের বিরুদ্ধে জনরোষ তৃণমূল কংগ্রেসের ভেতরে যে লেভেলে আছে, ফলত আইপ্যাকের অপারেট করা তৃণমূল কংগ্রেসের গ্রাউন্ড লেভেলে অসম্ভব, নেক্সট টু ইম্পসিবল। ফলত সেই আইপ্যাকের কর্মীদের তারা রাখবেন কী করে। তৃতীয় পয়েন্ট যেটা,
আইপ্যাকের এই কর্মীদের যে যথেষ্ট বড় টাকার মাইনে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় দেওয়ার ব্যবস্থা করেছিলেন, টাকাটা তো প্র্যাকটিক্যালি দিতেন আইপ্যাককে এবং হাওয়ালা মারফতও টাকা দিতেন, ফলে তো সেই টাকা দেওয়ার সিস্টেমটা তো উঠে যাচ্ছে। টাকা দেবেন কি করে? ক্ষমতায় নেই, সরকারেরই, ফলে তো আইপ্যাককে টাকা দিতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে রেখেই বা কী করবেন? কারণ আইপ্যাককে তো অপারেটও করাতে পারবেন না। একদিকে যেমন আইপ্যাকের বিশাল অর্থ জোগাতে পারবেন না, দ্বিতীয়ত হচ্ছে আইপ্যাককে অপারেট করাতে পারবেন না, তৃতীয়ত হচ্ছে দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন কোণঠাসা হয়ে গেছে। ফলত আলটিমেটলি আইপ্যাক এই ডিসিশনটা নিল। মানে আমি এই যে মাসে আপনাদের কাছে যখন আপনাদের কাছে এই প্রতিবেদন পেশ করছি, মে মাস শেষ হতে চলেছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে সিদ্ধান্ত নিল আইপ্যাক, বাই বাই পশ্চিমবঙ্গ। প্রশান্ত কিশোর কালীঘাটে ভোটার লিস্টে মিত্র ইনস্টিটিউশনে ভোটার হিসেবে নাম তুলে রেখেছিলেন, আপনারা জানেন যে এক সময় পশ্চিমবঙ্গে ডেরা বাঁধবেন। প্রতীক জৈন তিনি তাঁর হেডকোয়ার্টার্সটা গোদরেজ ওয়াটার সাইডে করেছেন, বিশাল ব্যয়বহুল একটা ফ্ল্যাট, সে ফ্ল্যাটও সম্ভবত ছেড়ে দিচ্ছেন। এবং লাউডন স্ট্রিটে যেখানে তিনি বাড়ি রেখেছিলেন, আমি জানি না শেষ পর্যন্ত সেখানে বাড়ি রাখবেন কি না, শেষ পর্যন্ত হয়তো প্রতীক জৈন দক্ষিণ ভারতের দিকে রওনা দেবেন, হয়তো তামিলনাড়ু তার ডেস্টিনেশন হবে, হয়তো তেলেঙ্গানা বা অন্ধ্রপ্রদেশ তার ডেস্টিনেশন হতে পারে, হয়তো কর্ণাটক বা কেরল ডেস্টিনেশন হতে পারে, এর বাইরে কোনো জায়গায় নয়। খুব ইন্টারেস্টিং খবর আমার মনে হলো আপনাদের দেওয়া দরকার। বাংলা হাঁপ ছেড়ে বাঁচলেও সবথেকে বড় কথা হচ্ছে রাজ্যের কোষাগারের টাকা যেত, বিভিন্নভাবে লুটপাটের টাকা এই আইপ্যাকে যেত। এখন আর কেউ বাইরে, বহু কর্মী যারা আছেন বাইরে, কেউ পরিচয় দিতে সাহস করছে না যে আমি আইপ্যাকের কর্মী ছিলাম, কারণ তাহলে পিঠে ঘা পড়বে, তিনিও বুঝছেন। ফলত তিনি প্রাইভেট সেক্টরের কর্মী ছিলেন, কাজ নেই, এই মুহূর্তে কর্মহীনতায় ভুগছেন, হয়তো বাংলার বাইরে তাঁরাও রওনা দেবেন। কিন্তু আমার নিজের ধারণা আইপ্যাকের ভবিষ্যৎ পশ্চিমবঙ্গে শুধু শেষ হলো না, সারা ভারতবর্ষের মাটিতে আইপ্যাককে দিয়ে রাজনৈতিক দল আর অপারেট করতে সাহস করবেন না পশ্চিমবঙ্গের এই রেজাল্টের প্রেক্ষিতে। আপাতত এইটুকু, আরও বেশ কিছু ইন্টারেস্টিং খবর আছে নিয়ে আসবো আপনাদের কাছে নতুন বাংলায়। মাঝে মাঝে চোখ রাখবেন সকাল 10টায়।